নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো গুগলি দিয়ে গাঁটি কচু এবং পালং শাক দিয়ে ঘন্ট। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু হারিয়ে যাওয়া একটা রেসিপি, যা আমাদের দিদা এবং ঠাকুমাদের হাতে রান্না। আজ আমি সেই দিদা এবং ঠাকুমাদের হাতের পুরোনো দিনে হারিয়ে যাওয়া রেসিপিটি তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো এখন দেরি না করে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। কচু এবং পালং শাক দিয়ে ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 200 গ্রাম আমি পালং শাক নিয়েছি, আর এখানে রয়েছে 300 গ্রামের মতো কচু, গাঁটি কচু নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখানে রয়েছে একটা পাত্র ভরে নিয়েছি গুগলি, গেঁড়ি গুগলি। আমরা এখানে গেঁড়ি গুগলি বলে চিনি, আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমি পালং শাক এবং কচুটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এই গুগলিগুলোকে একটা ছুঁচের মাধ্যমে এর মাংসটাকে বের করে নেব। আর আপনারা আপনাদের সুবিধার জন্য সেদ্ধ করে এই গেঁড়ি গুগলির ভেতরে যে মাংসটা রয়েছে সেদ্ধ করে ছাড়িয়ে নিতে পারেন। আর আমার সহজ হয় মনে হয় এভাবে কাঁচা অবস্থায় ছাড়িয়ে নিতে। তো দেখুন, আমি খুব ভালোভাবে ভেতরের মাংসটা বের করে নিয়েছি, একটা পাত্র নিয়েছি, এভাবে রেখে দিলাম। আর ঠিক আবারও একটা দেখিয়ে দিচ্ছি, খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। এভাবে আমি সবগুলো গুগলি থেকে মাংসগুলো বের করে নেব। বার করার পর ধুয়ে নিয়ে ফিরে আসছি। গুগলিগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এলাম। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এই যে সামনের দিকে যে চাকটির মতো অংশটা, এটাকেও আমি আপনাদের কিভাবে ছাড়াতে হয় খুব সহজভাবে আর খুবই অল্প সময়ের মধ্যে তা আপনাদের দেখিয়ে দেব। এখন এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, যে পালং শাকটা নিয়েছিলাম, পালং শাক কেটে নিয়েছি, আর যে মূলের অংশটাকেও ঠিক এভাবে কেটে নিয়েছি। মূলের অংশটাও খেতে খুব ভালো লাগে, তাই এভাবে কেটে নিয়েছি। আর এখানে কচুগুলোকে টুকরো করে নিয়েছি, একটা আলু নিয়েছি, ঠিক এভাবে টুকরো করে নিয়েছি। এখন সরাসরি চলে যাব রান্নার পদ্ধতিতে। গুগলিগুলোর যে চারটির মতো অংশ আছে ওটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, খুবই সামান্য জল দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা গুগলিগুলো। যেহেতু ঘন্ট রান্না করব, তার জন্য অল্প পরিমাণে গুগলি ছাড়িয়ে দিয়ে সেইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু অপেক্ষা করব। তো দেখুন, নাড়িয়ে চাড়িয়ে গুগলিগুলোর জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। এখনই দেখুন এই যে চাকটির মতো যে অংশগুলো খুব ভালোভাবে ছেড়ে আসছে, ঠিক এই পর্যায়ে আমি গুগলিগুলোকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে করে। সবগুলো নামিয়ে নিয়েছি, এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, পরবর্তীতে আমি কড়াইটা পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 50 গ্রাম মসুরের ডাল আগে থেকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত। গুগলিগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এখন গুগলিগুলো চাকটিগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন, খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এই দেখুন, মাংসগুলো বেরিয়ে আসছে। এইভাবে কাঁচা অবস্থাতে গুগলিগুলো ছাড়িয়ে যদি রান্না করেন, এই মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেদ্ধর থেকে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আগের দিনে ঠাকুমা, মা এগুলো কিন্তু রান্না করে খেত, আমাদেরও খাওয়াতো, খুবই ভালো আনন্দ করে খেতাম। তো এভাবে আমি সবগুলো গুগলির মাংসগুলোকে এভাবে চাকটি ছাড়িয়ে নিয়ে নেব আর কি। এই যে দেখুন, তো দেখুন সবগুলো গুগলি আমি চাকটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক এতটা হয়েছে। এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি।
দেখি ডালটা কি হয়েছে, কি অবস্থা। এলাম কিছুক্ষণ পর, আমি কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন ডালগুলো কিন্তু মুখটা অনেকটাই করে ফেটে গিয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে ডালটা। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং কচু। সবগুলো আলু এবং কচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি, এখন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে আলু কচুটাকে এবং ডালটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে কত সুন্দরভাবে গলে গিয়েছে। আর এখন কচু এবং আলুটা দেখে নেব। তো দেখুন কচুও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলোকে। দিয়ে দেবো লবণ, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর মিশিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না এই পালং শাকগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। তো দেখুন পালং শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এইসব উপাদানগুলো খুব ভালোভাবে একটু ঘেঁটে নেব। দেখুন একটা হ্যান্ড বিটার নিয়েছি, এভাবে একটু ভেঙে দিচ্ছি কচু আর আলুগুলো, এভাবে একটু ভেঙে নেব। আপনাদের কাছে যদি ডাল কাটা থাকে ডাল কাটা দিয়েও ভেঙে নিতে পারেন, কিংবা গ্লাসের পেছন দিয়ে চাপ দিয়ে ভেঙে নিতে পারেন। আমার কাছে ছিল গ্লাস, আমি তবুও এটা দিয়ে আমি করে নিচ্ছি এই কাজটা। তো দেখুন খুব ভালোভাবে ঘেঁটে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কিছুটা করে দানা রয়েছে, কোনো অসুবিধা নেই, এটা দেখতে আরো ভালো লাগবে। এখন সামান্য দিয়ে দিচ্ছি জল, জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটা পাত্রে করে এখন নামিয়ে নিচ্ছি। পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এখন দিয়ে দেব হাফ চামচের মতো জিরে। তো দেখুন নাড়িয়ে ছাড়িয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলা যাবে না, হালকা আছে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে করে নামিয়ে নেব। তো দেখুন মশলাগুলো নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর মুশকিল পাটাতে গুঁড়ো করে নেব। এখন কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, সরষের তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুগলিগুলোকে, গুগলিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি করে ভাজলে কিন্তু রাবারি হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তো দেখুন গুগলিগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তুলে নেব। তো দেখুন তুলে নিয়েছি, এখন দেখে দিচ্ছি। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফোড়ন।
তো দেখুন পেঁয়াজগুলোকে লালচি করে ভেজে নিয়েছি, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাউরুটি দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চালিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গুগলিগুলোকে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর এই যে দেখুন গুগলিগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো অনেকটা সময় ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু টমেটো বলতে একটা ছোট সাইজের টমেটো এভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ওই যে গুঁড়ো মশলাগুলোকে, ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলাটার জন্য কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গুগলি দিয়ে কচু পালং শাক দিয়ে ঘন্টটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম পুরনো কিংবা নতুন ভিডিও পেতে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব।